যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পর ইরান আরও শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠবে। বিশেষ একটি দিনে এমনই মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষ কর্মকর্তা। তবে কি যুদ্ধই ইরানকে আরও শক্তিশালী করে তুলল? বাইরের বাধাই কি দেশটিকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী আর দৃঢ় প্রতিজ্ঞ করে তুলল? ইরান এবার বিশ্বজয়ের দিকে এগুবে? ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি ১২ দিনের যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ বার্তা দিয়েছেন। বিশেষ বার্তায় মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গরিবাবাদি। বার্তায় আগ্রাসনকারীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান জয়ী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কাজেম গরিবাবাদি বলেন, শত্রুর বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে ইরান আগের চেয়ে আরও শক্তিশালী, আরও সচেতন এবং আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছে। তিনি বলেন, ইরান কখনো পরাজিত হয়নি, বরং উজ্জ্বল বিজয় এবং আরও শক্তিশালী জাতীয় ইচ্ছাশক্তি নিয়ে আবির্ভূত হয়েছে। এ সময় গরিবাবাদী জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের কড়া সমালোচনা করে বলেন, ইসরায়েল এমন একটি দেশ যারা অবৈধ উপায়ে ক্ষমতা খোঁজে। যুদ্ধের ময়দানের বীরত্বপূর্ণ লড়াইয়ে নামলে দেশটিকে আর খুঁজে পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রের ছায়া থেকে মিথ্যা বড়াই করে দেশটি। ইরান ইসরায়েলের মাঝে সংঘটিত গত বছরের ১২ দিনের যুদ্ধের কথা স্মরণ করে তিনি বলেন, ১২ দিনব্যাপী যুদ্ধটি ছিল ইরানের নতুন রূপে আবির্ভূত হওয়ার সূচনা। পাশাপাশি সাম্প্রতিক যুদ্ধের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, মার্কিন জায়নবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে ইরান ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে অধিক শক্তিশালী রূপে আবির্ভূত হয়েছে। ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, গত এক বছর ধরে ইরান সাহসিকতার সাথে এগিয়ে গেছে। ইরান পরাজিতও হয়নি, পিছুও হটেনি, কিংবা দুর্বলও হয়নি। ইরান একাগ্রতার সাথে শত্রুর চোখে চোখ রেখে লড়াই করে গেছে। তার মতে, শত্রুদের বিরুদ্ধে উজ্জ্বল বিজয় অর্জন করেছে ইরান। তিনি শহীদদের রক্তের ফল, সেনা সদস্য ও বিজ্ঞানীদের আত্মত্যাগ এবং শহীদ নেতার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বকে এমন এক ইরানের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন যা আজ পূর্বে যে কোনো সময়ের চেয়ে অধিক দৃঢ় এবং সংকল্পবদ্ধ। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা চুক্তির দিকে এগুচ্ছে। দীর্ঘ সংঘাতের পর প্রতাপশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের কথা মতো নয়, বরং ইরানের চাওয়া অনুযায়ী চুক্তির বিভিন্ন দফা প্রস্তুত করা হয়েছে। ফলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা এ কারণে ইরান বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন। এর মাঝে দেশটির শীর্ষ কর্মকর্তারাও ইরানের বিজয়ের বিষয়টি তুলে ধরছেন। ইমন আলী, নিউজ 24।